ব্যস্ত জীবনে চলার পথে একটু প্রস্তুতি নেওয়া যাক। আপনার স্বাস্থ্য, সম্পর্ক এবং কাজের জায়গায় গ্রহের প্রভাব কেমন থাকবে তার একটি পূর্বাভাস পেতে দেখে নিন আজকের রাশিফল। দিনের শুরুতেই জেনে নিন কোথায় সুযোগ আর কোথায় প্রয়োজন সতর্কতা। নমস্কার, আজ 15ই জুলাই 2025 পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আজকে বার মঙ্গলবার। আজকে বাংলা তারিখ 31শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি রাত্রি 8টা 49 পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দুপুর 2:44 পর্যন্ত। তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র লাগবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ বিকেল 4:30 পর্যন্ত। তারপরে পরিক যোগ। আজকের করণ হবে বৃষ্টিকরণ সকাল 9টা 25 পর্যন্ত। তারপরে ভরকরণ রাত্রি 8টা 49 পর্যন্ত। আজকের পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা 2 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 25। আজকে চন্দ্রোদয় হবে সকাল 9টা 6 এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 10টা 3। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 32 থেকে দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। আজকে রাহুকাল অশুভ সময় দুপুর 3টে 9 থেকে বিকেল 4টে 47 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে থাকছে বিনায়ক চতুর্থী। এই দিনটি ভগবান গণেশজির পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। শুক্লপক্ষের চতুর্থী তিথি হওয়ার কারণে এই বিনায়ক চতুর্থী হিসেবে পালন করা হয়ে থাকে। মীন রাশি পাইসেস, 15ই জুলাই 2025 মঙ্গলবার। আজকের দিনটি আপনাদের কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনার জন্য কল্পনা, সৃজনশীলতা এবং অনুভূতির একটি গভীর দিন। আপনার ইনটিউশন আজ অত্যন্ত প্রখর থাকবে এবং আপনাকে সঠিক পথ দেখাতে পারে। অন্যের প্রতি আপনার সহানুভূতি এবং উদারতা আপনাকে সবার প্রিয় করে তুলবে। তবে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তাই বাস্তব এবং কল্পনার মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনাদের প্রয়োজন। কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি আপনাকে নতুন কোনো সমাধান খুঁজতে পেতে সাহায্য করবে। যারা কিনা শিল্প, সঙ্গীত, লেখালেখি বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ। তবে কাজের চাপ সামলাতে কিছুটা অসুবিধে হতে পারে। বাস্তবসম্পন্ন লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। এটা আপনাদের জন্য ইতিবাচক হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনার জন্য দারুণ। সাহিত্য, কলা বা দর্শনের মতো বিষয় আপনার আগ্রহ বাড়বে। তবে মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে। বিশেষ করে কঠিন বা নীরস বিষয় আপনাদের বিশেষ আবেগ সৃষ্টি হতে পারে। কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে পড়া করলে আজকের দিনে আপনারা বিশেষ উপকার পাবেন। আর্থিক বিষয়ে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আবেগের বশে কোনো আর্থিক সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না আপনারা। অন্যকে সাহায্য করার প্রবণতার কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে আজকের দিনে আপনাদের। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। প্রেমের সম্পর্কে আজ গভীর রোম্যান্স বা মানসিক সংযোগ অনুভব করবেন। আপনি আপনার সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল এবং সংবেদনশীল থাকবেন। আপনার স্বপ্ন অনুভূতি সঙ্গীর সাথে ভাগ করে নিতে পারেন। এতে সম্পর্ক আরও গভীর হবে। তবে ছোটখাটো কথায় কষ্ট পেতে পারেন, তাই খোলামেলা আলোচনা করুন আজকের দিনে আপনারা। স্বাস্থ্য, আপনার মানসিক স্বাস্থ্যের ওপর শারীরিক স্বাস্থ্য নির্ভর করবে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে আপনার ক্লান্তি, অনিদ্রা বা পায়ের ব্যথা দেখা দিতে পারে। মনকে শান্ত রাখতে ধ্যান বা সঙ্গীত শুনুন। এটি আপনাদের মনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ এবং সামুদ্রিক সবুজ। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, দিনের শুরুতে ভগবান বিষ্ণু বা আপনার আধ্যাত্মিক গুরুর পূজা করুন। কোনো অভাবী ব্যক্তিকে হলুদ রঙের ফল বা খাদ্যদ্রব্য দান করলে
আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 15 জুলাই 2025 কলকাতার সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে 3:20 নাগাদ। আজকে দ্বিতীয় জোয়ারটি হবে রাত 10:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন কে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।